আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। অনেকেই ভাববে যে আমি এটা ডাল রান্না করতেছি, আসলে ডাল রান্না করতেছি না। আমি রান্না করতেছি দারুণ মজার একটা রেসিপি, মুড়ি ঘন্ট, যেটা সবাই অনেকেই পছন্দ করে। আর এটা একটু ভিন্ন স্বাদের মুড়ি ঘন্ট। সেটা হচ্ছে আমি মাসকলার ডালটা দিয়ে রান্না করছি। এক ভাবির হাতের মাসকলার ডালের এই রান্নাটা খেয়ে আমার খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম যে আমিও একটু রান্না করে দেখি কেমন লাগে। তাই ভাবলাম আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি। বড় রুই মাছের মাথা নিয়েছিলাম, মাথাগুলো ভালো করে সাথে কিছু মাছও নিয়ে আমি লবণ হলুদ মাখায় রেখেছিলাম। তারপরে একটা কড়াইতে আমি তেল গরম করেছি। তেল গরম করার পরে মাছগুলো আমি ভেজে নিব। মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, মানে দুই পাশে যাতে হালকা একটু লাল হয় সেভাবে ভেজে নিব। তো মাছগুলো এগুলা ভাজা হয়ে গেছে, ফিরে আবার কিছু মাছ বাকি আছে, সেগুলো ভেজে নিব। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিব। তোমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবং এই তেলের মধ্যেই আমি মশলাগুলো দিয়ে দেব। আমি পেঁয়াজ বেটে রাখছিলাম, পেঁয়াজ দিব, পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা একটু আলাদাভাবে একটু কষাই করে নিলে ভালো হয়। তারপরে 2টা তেজপাতা দিব। তারপরে 1 চামচের মতো আমি রসুন বাটা দিচ্ছি, 1/2 চামচের মতো আদা বাটা দিছি, আর 1/2 চামচ জিরা বাটা দিছি। তারপরে 1-2 চামচের মতো মরিচের গুঁড়া দিছি, 1 চামচ হলুদের গুঁড়া দিছি, 1 চামচ ধনে গুঁড়া দিছি। তারপরে একটু লবণ দিয়ে মশলাটা কষাই করে নেব। মশলাটা যখন সুন্দর করে কষানো হবে, আমি মাসকলার ডালটা দিয়ে দিব। এটা আপনারা যে কোনো সুপার শপেই কিনতে পাবেন। এটা ভাজা মাসকলার ডাল আমি সুপার শপ থেকে কিনে আনছিলাম। তা পানি রান্না করার 1 ঘন্টা আগে আমি গুঁড়াটা পানির মধ্যে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি ভিজায় রাখছিলাম, যাতে একটু নরম হয়ে যায়। তারপরে মশলাগুলো কষানোর পরে মাসকলার ডালটা দিয়ে দিব, দিয়ে একটু কষাই করে নিব। কষানো হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপরে 1 চামচ লবণ দিয়ে দিব। তারপরে ঢেকে রাখবো। ঢেকে রেখে জালটা যখন উঠে যাবে তখন মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু জাল দিব। জাল দেওয়ার পরে যখন ডালটা একটু ঘন হয়ে যাবে তখন আমি একটু ফোড়নে দিব। তা আমি একটা প্যানে তেল গরম করে তারপরে 1 চামচ জিরা দিছি, আস্ত জিরা। তারপরে পেঁয়াজ রসুন দিছি। পেঁয়াজ রসুন দিয়ে এখন একটু মরিচ দিছি ভালো করে কেটে। সবগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি ডালের মধ্যে দিয়ে দেব। তো ডালের মরিচ দিয়ে ভালো করে মিশানো হয়ে গেলে তবে একটু ধনেপাতা দিয়ে দেব। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মাসকলার ডালের মুড়ি ঘন্ট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।